ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আর আজকে চলে এসেছি আবারও একবার ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ইলিশ মাছের ভিডিও করতে। তো আজকে বেশ ভালোই গাড়ি ঢুকেছিল। তো কীরকম কি ইলিশ মাছ আছে মার্কেটে দেখতে পাচ্ছেন, পুরো ব্যস্ততম মার্কেট, চারিদিকে ভিড় এখনও। তো ইলিশের দাম কি চলছে, অকশন প্রাইস কি চলছে, আর অকশন যদি হয়, ইলিশ মাছ যদি থাকে, সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওতে। আর এখানে দেখুন এই গাড়িটিতে মাছ ঢুকলো সবে, সেটিও আনলোডিং হচ্ছে। মানে মাছের আমদানিটা খুব ভালোই হয়েছে, কারণ নিম্নচাপ দিয়েছে হঠাৎ করে। এই 1-2 তারিখ নাগাদ ট্রলারগুলো ছেড়ে গিয়েছিল, আবার হঠাৎ করে নিম্নচাপ দেওয়াতে সেগুলি ফিরে এসছে। তো সেই কারণে মাছের চাপটা একটু বেশি রয়েছে। চলুন দেখা যাক কোনো একটি আড়তে। তো চলে এসছি এখানে একটি আড়তে। দেখুন এই যে ক্যারেটগুলি রাখা রয়েছে সব কিন্তু ইলিশেই ভর্তি। তো এখানে ঢালা হবে এখন ইলিশগুলো, নিচে কিছু ইলিশ রয়েছে। তো সেই দৃশ্য আপনারা দেখুন, এগুলো একটার পর একটা সব ঢালা হবে নিচে। দেখুন কীভাবে ঢালছে সব মাছগুলি। এই মাছগুলির সাইজ বেশি বড় নয়, 350-400 এরকম হবে। আর মাছের দাম কি যাচ্ছে, এই মাছগুলো ঢেলে তারপর বাছাই করা হবে, তারপর সেগুলিকে ওজন করে অকশন করা হবে। তো দেখা যাক কীরকম কি দাম যায়। শুধু ইলিশ আর ইলিশ, ডায়মন্ড হারবার শুধু ইলিশ আর ইলিশ। আর আপনারা দেখছেন যেখানে অনেক ইলিশ মাছ, কিন্তু যেহেতু নিম্নচাপটা দিয়েছে 1-2 দিন ট্রলার ছাড়ার পরেই, সব ট্রলারগুলোতে যে পরিমাণ মাছ পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু মাছ পায়নি তারা। তো ইলিশ মাছের পরিমাণটা নগেন্দ্র বাজারের মতো মার্কেটে কমই বলবো আমি। মানে আপনারা যখন দেখবেন বা এরকমটা হয়, যখন নগেন্দ্র বাজারের কেউ বা নগেন্দ্র বাজারের কোনো ব্যবসায়ীরা বলছে যে ইলিশ মাছটা এবার আমদানিটা ঠিক আছে, তখন আপনারা ভাববেন যে এবার একটু সস্তা হবে বাইরের মার্কেটে। মানে যখন এইখানে আমদানিটা ঠিক থাকবে তখন বাইরের মার্কেটে সস্তা হয়ে যাবে। তো দেখুন কীভাবে এগুলোকে বাছাই করা হচ্ছে, বাছাই করে ঝুড়িতে তোলা হচ্ছে সাইজ অনুযায়ী, তারপর সেগুলোকে ওজনে দেওয়া হবে পাল্লায়। আর এখানেও রয়েছে এগুলো কিছু বড় সাইজের ইলিশ, এখানে চিংড়ি মাছ রয়েছে, এখানে আরও কিছু মাছ রয়েছে। তো এইগুলো একটু বড় ইলিশ, তো এইগুলো পরে অকশন করা হবে, ছোটোগুলো আগে করা হচ্ছে। আর দেখুন নিচে প্রচুর বরফ, মাছগুলি যে আসে নামখানা কাকদ্বীপ থেকে, সেই মাছগুলিকে তো বরফ করে পাঠাতে হবে, নাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা, সেই কারণে এরকম বরফ করে পাঠানো হয়। দেখুন এগুলোও ঢালা হবে এবার সব। আর দেখুন সমস্ত ক্রেতারা দাঁড়িয়ে রয়েছে ওদিকে, মানে যারা অকশন থেকে কিনবে, পুরো লাইন লেগে আছে ওখানে ক্রেতাদের। আর এখানে ক্রেতা ছাড়াও প্রচুর লোক আসে এই মাছ বিক্রি দেখতে, অকশন দেখতে। কারণ সমস্ত মার্কেটে তো এই অকশন দেখার সুযোগ হয় না, সমস্ত মার্কেটে অকশন হয় না, আর এত মাছ তো সব মার্কেটে থাকে না। তো প্রচুর লোক আসে যারা বাইরে থেকে এই অকশন দেখতে আসে। এই যে দেখুন, আর ওখানে অকশন ম্যান বসে আছে, অকশন করছেন উনি। তো ভিড়ও প্রচুর থাকে। আর বন্ধুরা এই মাছগুলি সম্ভবত অকশন হয়ে হলো 570 টাকায়। যিনি নিলেন তিনি সব মাছ একসাথে লাটে নিয়ে নিলেন। মানে আপনি চাইলে সমস্ত মাছ একসাথে কিনতে পারেন, সেটা ডিপেন্ড করে যিনি অকশন করছে তার উপর। তিনি সমস্ত মাছ দেবেন নাকি 1 পাল্লা করে মাছ দেবেন নাকি 2 পাল্লা দেবেন, সেটা ডিপেন্ড করে যিনি অকশন করছে তার উপর। তো এইভাবেই মাছ বিক্রি হয় এখানে। পরবর্তী যে মাছগুলো ঢালা হবে সেগুলো কীরকম কী দাম যায় সেগুলো দেখাবো আপনাদের জন্য। এখানে এই মাছটা ঢালা হয়েছে অন্য একটি লটের মাছ। তো এই মাছটা দেখুন, এটাও সেমই সাইজ বলতে পারেন, ওই 400 গ্রাম এরকম। তো এই মাছটার কী দাম যায় সেটাও দেখবো আমরা। তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু বিক্রি হলো 600 টাকায়। মাছের সাইজ সেম হলেও দাম কিন্তু সেম নাও হতে পারে, কারণ মাছের কোয়ালিটির ওপর মাছের দাম ডিপেন্ড করে। তো সেটা যিনি কিনবেন তিনি বুঝে দাম বলবেন। তো এখনও প্রচুর ইলিশ মাছ রয়েছে, আমি এবার অন্যান্য কিছু আড়তে যাবো, দেখবো সেখানে যদি অন্য কিছু মাছ দেখানো যায় আপনাদের। এগুলো বাছাই সম্পন্ন হলে আবার অন্য লট একটি ঢালা হবে। চলুন দেখা যাক অন্য আড়তে একটি। তো এখানে দেখুন চলে এসেছি অন্য একটি আড়তে। আর এখানে ইলিশ মাছ আমি দেখলাম না, কিছু হরজাই মাছ রয়েছে, এখানে ঢেলা মাছ, সামনে কিছু কাটা মাছ রয়েছে, পমফ্রেট দেখলাম কিছু। তো এই মাছ আছে এখানে। আর এখানে দেখুন অন্য একটি আড়তে কত পরিমাণে পাড়া মাছগুলি রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে এখানে। আর এই পাড়া মাছগুলি অকশন হলো, পিট হয়ে গেছে মাছটা,
170 টাকা সম্ভবত। আর এই ক্রেটে যে মাছটি দেখছেন এটাকে বলে চপ্পল মাছ বা জুতো মাছ। এটি সম্ভবত বাইরে এক্সপোর্ট হয়ে যায় মাছটা। এই মাছটার দাম প্রায় 230, 40, 50 এরকমভাবে যায় রেট। আর এই ম্যাকরেলগুলো ঝুড়িতে যেটা রাখা রয়েছে ওটির দাম প্রায় 400 টাকা হলো অকশানে। তো এই হলো আজকের ভিডিও, যেটুকু দেখাতে পারলাম আপনাদের ইলিশ মাছের ভিডিও। এখানে এই মাছগুলো রয়েছে, এগুলো প্যাকিং হবে সব। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানান। তো এরকম ইলিশ মাছ সহ অন্যান্য মাছের ভালো ভালো ভিডিও দেখতে হলে এবং রেগুলার মার্কেট আপডেট জানতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।